ইংরেজিতে কথা বলার সময় গ্রামার নিয়ে বেশি চিন্তা করবেন না, আপনার মাথায় যেটা আসবে বলে ফেলবেন। কারণ কি, আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে আমি যেটা বলছি সেটা দিয়ে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি কিনা, এবং অন্য যা কিছু বলছে সেটা শুনে আমি বুঝতে পারছি কিনা। দ্যাট ইজ কল স্পিকিং। স্পিকিংয়ের জন্য এই কাজটা করবেন। স্পিকিং করার সময় কখনো গ্রামাটিক্যাল ভুল ত্রুটি নিয়ে যে টেন্স ঠিক থাকলো কিনা, গ্রামার ঠিক হলো কিনা, এটা ঠিক হচ্ছে কিনা, ওটা ঠিক হচ্ছে কিনা, নো টেনশন। উইদাউট এনি টেনশন ইউ শুড স্পিক। আপনার কথা বলা উচিত কোনো টেনশন ছাড়াই। আর এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, মানে বলা চালিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন যে কিছুদিন পরে আপনি ভালো স্পিকিং করছেন। তবে মনে রাখতে হবে যে এই যে গ্রামার নিয়ে আমি আলোচনা করবো বা কথা বলতেছি, তার কারণ কি, গ্রামারের বিষয়টি হচ্ছে যে গ্রামার যদি আপনি শিখতে পারেন বা মোটামুটি যদি ফান্ডামেন্টাল কিছু গ্রামাটিক্যাল স্কিল আপনি অর্জন করতে পারেন, তাহলে সঠিকভাবে কথা বলতে পারবেন, সঠিকভাবে বাক্য লিখতে পারবেন। এই যে এখন আমি বলতেছি যে আপনার যা মাথায় আসছে তাই বলে ফেললেন, তার মানে কি? তার মানে তো আপনার কথাবার্তায় হয়তো ভুল ত্রুটি হবে, লেখায় ভুল ত্রুটি হবে, হোক, বাট এটাকে ধরে নেন যে এক ধরনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করে করে আপনি কিন্তু শিখবেন। তবে এক সময় যে দেখা যাবে যে এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনি কারেকশন পেতে পেতে এক সময় আপনি পারফেক্ট হয়ে গেছেন, খুব চমৎকার ইংরেজি বলেন, চমৎকার ইংরেজি লেখেন। সো এটা সম্ভব। সো নো মোর টকিং, কথা বাড়িয়ে ইন্ট্রোডাকশনকে দীর্ঘায়িত না করে আমরা মূল ক্লাস শুরু করি। ওকে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অল। বলেন তো, বইটি টেবিলের উপর আছে, বইটি টেবিলের উপরে। এখন আমি যদি বলি বইটি টেবিলের উপরে, আপনাকে কি বলতে হবে? আপনাকে নিশ্চয়ই বলতে হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই কথা বলতে হবে না, বলুন তো? দ্য বুক ইজ অন দ্য টেবিল আপনাকে কিন্তু বলতে হবে। কিন্তু এখানে দেখেন যে এই যে অন, এই অন কেন দিলাম? তার কারণ বইটি কোথায় রয়েছে? মার্কারের ইয়েটা লাগিয়ে নিই, ক্যাপটা। ওকে, বইটি কোথায় রয়েছে? বইটি টেবিলের উপরে রয়েছে। আপনাকে খেয়াল রাখতে হবে যে বইটি টেবিলের উপর, তাহলে কোনো কিছুর উপরে কোনো কিছু আছে, এইরকম কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা কিন্তু অন ব্যবহার করবো। তাহলে উপরে অর্থে অন বসে, কিন্তু এই শুধুমাত্র যে উপরে অর্থে অন বসে তা কিন্তু না, এই অনের আরও অনেক বিস্তারিত কথা আছে। সেই কথাগুলো এখন আমি শেয়ার করব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এবং এইভাবে প্র্যাকটিস করবেন আর নোট করে রাখবেন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি যেগুলি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে, তারপরে আপনার অ্যাডমিশন টেস্টে, স্টুডেন্টসদের ছাত্রছাত্রীরা যারা তোমরা পড়াশোনা করছো বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবে, আবার অনেকে আছে চাকরি বাকরি করবে বা চাকরি বাকরি পরীক্ষা দিবে, অনেক ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে এগুলো শিখলে। সো তাহলে শুরু করি বিস্তারিত। ডিয়ার ভিউয়ার্স, বাড়িতে বসে নিজে নিজে ইংলিশ শেখার জন্য আমাদের একটা বইয়ের কপি আপনি সংগ্রহ করতে পারেন। এই বইটাই যথেষ্ট। এই বইটা যদি আপনি সংগ্রহ করেন, আমার মনে হয় যে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তো ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন, তার মানে ফুল কোর্স আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট বইটি সংগ্রহ করা দরকার। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এর আগে অসংখ্য ব্যক্তিরা বইটি সংগ্রহ করেছেন, আপনিও ইচ্ছে করলে সংগ্রহ করতে পারেন। এই উপরে অর্থে ছাড়াও কিন্তু দিন বা তারিখের ক্ষেত্রেও কিন্তু অন বসে, দিন বা তারিখের ক্ষেত্রে। আচ্ছা, দিনও যা তারিখও তো তাই। আজকে কী বার? আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য রেডি করছি, আজকে বুধবার, বুধবার না, বৃহস্পতিবার, থার্সডে। তো মনে করেন যে এই যে থার্সডে, বৃহস্পতিবার, আপনি বললেন যে আমি বৃহস্পতিবারে আসবো, আমি বৃহস্পতিবারে আসবো, এই বাক্যটা আপনি কি বলবেন? যে আই উইল কাম। এইবার এখানে অন দিতে হবে, অন থার্সডে। আমি জায়গা স্বল্পতায় সংক্ষেপে লিখলাম আই উইল কাম অন থার্সডে। এই দেখেন অন লিখছেন আপনি, তার মানে কি বারের ক্ষেত্রে এরকম অন দিতে হবে, ঠিক আছে? বা তারিখের ক্ষেত্রে, তাহলে এই যে দিন বা বার বা তারিখ এরকম ক্ষেত্রে অন বসে। বা তারিখ, আমি একটা তারিখ দিয়ে বোঝাই। আমি বললাম যে আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে মার্চের 15 তারিখে। কথার কথা, আওয়ার নেক্সট ক্লাস উইল বি স্টার্টেড, শুরু হবে। এই বি থাকার কারণে স্টার্টের সাথে ইডি যোগ করতে হবে, উইল বি স্টার্টেড। তাহলে আওয়ার নেক্সট ক্লাস উইল বি স্টার্টেড অন, কত তারিখে বললাম? মার্চের 15 তারিখে। তাহলে অন দ্য 15th অফ মার্চ, MARCH। এই যে অন দ্য 15th অফ, এখানে দেখুন আমি তারিখ, এই যে অন দ্য 15, 15 তারিখে, 15 তারিখে আগে কি বসছে? অন বসছে। তাহলে এইভাবে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের দিন, তারিখ বা বারের ক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। খেয়াল রাখবেন, দেখুন আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড অন দ্য 15th অফ মার্চ। মার্চের 15 তারিখে আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, তারপরে এর আগে বলেছি আল কাম অন থার্সডে, আমি বৃহস্পতিবারে আসবো, এটা বারের ক্ষেত্রে হচ্ছে। আর প্রথমে বুঝিয়েছিলাম যে উপরে অর্থে অন বসে, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। এবার আরও আছে কিন্তু, এবার পরবর্তীটা দেখাচ্ছি। কোনো কিছু সম্বন্ধে বোঝাতে কিন্তু অন বসে, কোনো কিছু সম্বন্ধে বোঝাতে, সম্বন্ধে মানে কি? সম্পর্কে। তাহলে কি বললাম যে কোনো কিছু সম্বন্ধে বা সম্পর্কে এমনটি বোঝাতেও কিন্তু অন ব্যবহার করা যেতে পারে। আমি উদাহরণ দিই। আমি বললাম যে আমি আমার ছাত্রছাত্রীদেরকে
করোনা ভাইরাসের উপরে একটি প্রবন্ধ লিখতে বললাম, তাহলে আমি কাদেরকে বললাম? ছাত্রছাত্রীদেরকে, তাই না? তাহলে আই told my students, কি করতে বললাম? লিখতে না, to write, কি লিখতে? একটি প্রবন্ধ, a composition। কতটুকু হলো? যে আমি আমার ছাত্রীদেরকে একটি কম্পোজিশন লিখতে বললাম। আই টোল্ড মাই স্টুডেন্টস টু রাইট আ কম্পোজিশন, কিন্তু কোন বিষয়ে? করোনা ভাইরাসের বিষয়ে। তাহলে বললাম যে অন করোনা ভাইরাস, এই যে বিষয়টা। তো এখানে দেখেন যে অন এসছে। এখন এখানে আপনি ইচ্ছা করলে অ্যাবাউট ইউজ করতে পারেন, যে অ্যাবাউটকে ইন্ডিকেট করতেও বা সম্পর্কে বোঝাতে অনেক সময় আমরা এরকম অন ব্যবহার করতে পারি। তাহলে কি দাঁড়ালো? আই টোল্ড মাই স্টুডেন্টস টু রাইট এ কম্পোজিশন অন করোনা ভাইরাস। আমি করোনা ভাইরাসের উপরে আমার ছাত্রছাত্রীদেরকে একটি প্রবন্ধ লিখতে বললাম। তাহলে এই যে সম্বন্ধে বা সম্পর্কে প্রকাশ করতেও আমরা অন ব্যবহার করতে পারি। অনেক সময় অনুসারে বা কি বলবো, মোতাবেক বা কথা অনুযায়ী এরকম কোনো অর্থ প্রকাশ করতেও কিন্তু অন ব্যবহার করা যায়। তো এটা আমার মনে হয় যে বাক্য দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝালে সবচেয়ে সহজ হবে। যেমন মনে করেন আমি বললাম যে তাকে শিক্ষক ক্ষমা করে দিই, মানে তাকে ক্ষমা করা হয়েছিল, টিচার তাকে ক্ষমা করে দিয়েছিল আমার অনুরোধ ক্রমে। এই যে, তাহলে আমার অনুরোধ অনুসারে বা অনুরোধ ক্রমে এরকম অর্থে কিন্তু অন ব্যবহার করা যায়। তো বাক্যটি এরকম হবে যে হি ওয়াজ, তাকে ক্ষমা করা হয়েছিল, হি ওয়াজ ফরগিভেন। আপনারা তো জানেন যে ফরগিভ মানে ক্ষমা করা, তাহলে তাকে ক্ষমা করা হয়েছিল। প্যাসিভ অ্যাকশনে গেলে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হি ওয়াজ ফরগিভেন কার দ্বারা? শিক্ষকের দ্বারা, বাই দ্য টিচার, বাই দ্য টিচার। এবার আমার অনুরোধ ক্রমে এই যে অন ব্যবহার করা যাবে। অন মাই রিকোয়েস্ট, মানে আমি টিচারকে রিকোয়েস্ট করেছিলাম যে ঠিক আছে, তো বুঝতে পারিনি, তো আপনি আপনার ছাত্রকে আমার মনে হয় যে ক্ষমা করে দেওয়াই ভালো, থেকে ক্ষমা করে দেন, ও একটু ভুল করেছে। হ্যাঁ, তাহলে কি হলো? হি ওয়াজ ফরগিভেন বাই দ্য টিচার অন মাই রিকোয়েস্ট। তাকে শিক্ষকের দ্বারা ক্ষমা করা হয়েছিল আমার অনুরোধ ক্রমে। তাহলে এই যে অনুরোধ অনুযায়ী, অনুরোধ মোতাবেক, অনুরোধ ক্রমে এরকম অর্থ প্রকাশের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করতে পারি? এই যে অন ব্যবহার করেছি আমরা, এখানে অন ইউজ করতে পারি। আই থিঙ্ক ইউ গট ইট। কোনো ঘটনার পরপরই বা ফলাফল স্বরূপ এই রকম অর্থ প্রকাশ করতেও আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। কি বললাম? যে কোনো ঘটনার ঠিক পরপরই বা ফলাফল স্বরূপ, আমি বাংলা লিখতেছি দেখেন, পরপর, ঠিক পরপরই, কোনো ঘটনার পরপর, বাকি বললাম ফলাফল স্বরূপ, ফলাফল স্বরূপ, এরকম অর্থ প্রকাশেও আমরা কি করতে পারি? অন ইউজ করতে পারি। কোন প্রিপোজিশন? অন। কেমনটি? যেমন আমি বললাম যে অন রিডিং, রিডিং মানে কি? পড়া। অন রিডিং, এই অন রিডিং এর মানে এসে গেল পড়ে, পড়া মাত্রই। অন রিডিং দ্য লেটার শি স্টার্টেড, সে শুরু করে দিল। কি শুরু করলো? কান্নাকাটি। শি স্টার্টেড উইপিং। এই যে উইপ মানে হচ্ছে ফুপিয়ে কাঁদা, হ্যাঁ, মানে সাইলেন্ট কান্নাকাটি, মানে শব্দ হয় না কিন্তু কাজ হয়, মানে চোখের জল পড়ে। অর্থাৎ এই যে উইপ, উইপের সাথে আইএনজি করলাম, উইপিং। তাহলে অন রিডিং দ্য লেটার, চিঠিটা পড়া মাত্রই শি স্টার্টেড উইপিং, সে কান্নাকাটি শুরু করলো। তার মানে কি? আমরা বুঝতে পারছি যে চিঠিটি হয়তো কোনো দুঃখের সংবাদ ছিল, দুঃসংবাদ ছিল, কষ্টদায়ক কিছু লেখা ছিল, এরকম কিছু পড়ে। তার মানে কি? চিঠিটা পড়ার পরপরই, তাহলে এই যে পরপর এরকম অর্থে, অথবা ফলাফল স্বরূপ, কান্নাকাটি কেন করলো? চিঠি পড়ার ফলে, নিশ্চয়ই সেখানে দুঃখজনক কোনো কিছু সে পেয়েছে, এই আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে? হি ওয়ান রিডিং দ্য লেটার শি স্টার্টেড উইপিং। আবার ইচ্ছে করলে আপনি কিন্তু এখান থেকে এই যে কোলাজের এই অংশটুকু পরে লিখতে পারেন, আবার এই অংশটুকু আগে ব্যবহার করতে পারেন। শি, এই যে শি, এটুকু আগে বলতে পারেন যে শি স্টার্টেড উইপিং, সে কান্নাকাটি শুরু করলো অন রিডিং দ্য লেটার, চিঠিটা পড়ার পরপরই। তো এরকম অর্থ আমরা অন ইউজ করতে পারি। ইয়েস। নির্ভরশীলতা অর্থেও অন ইউজ করা যায়। নির্ভরশীলতা অর্থ বলতে কোনো কিছুর উপর নির্ভর করা। যেমনটি আমরা বাঙালির, আমাদের প্রধান খাদ্য কি বলেন তো? ভাত। হ্যাঁ, রুটি বা অন্যান্য সব কিছুই তো আমরা খাই, বাট মেইনলি আমরা কি করি? আমরা রাইস খাই, তাই না? ভাত খাই। তো আমরা বললাম যে আমরা ভাত খেয়ে বাঁচি, অর্থাৎ এই বাক্যটি দাঁড়াচ্ছে উই লিভ অন রাইস। এই যে কথাটি হলো, এখানে আপনি যে বললেন উই লিভ অন রাইস, এর মানে হচ্ছে আমরা ভাতের উপর নির্ভর করে বেঁচে থাকি, তার মানে মেইনলি আমরা ভাত খাই। তো এরকম অর্থ প্রকাশ ক্ষেত্রেও আপনি অন ইউজ করতে পারবেন। আরেকটা উদাহরণ দিই, গরু কি খায়? গরু তো আর ভাত খায় না। হ্যাঁ, ভাত দিলে খায়, কিন্তু মেইনলি কি খায়? ঘাস খায়। তাহলে আমরা বললাম যে গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। তো আপনি বলতে পারেন যে দ্য কাউ লিভস অন গ্রাস। এই যে দেখুন অন বসছে, এই যে অন। তাহলে উই লিভ অন রাইস, দ্য কাউ লিভস অন গ্রাস।
এইরকম অর্থ প্রকাশ ক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারি। দেখেন কত ব্যতিক্রম ব্যবহার আপনাদেরকে দেখাচ্ছি, এইগুলো আপনারা কালেকশন করে রাখবেন, আপনারা নোট করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা ভিডিওটি শেয়ার করুন যদি ভালো লাগে। কোনো উপলক্ষ বোঝাতেও আমরা অন ব্যবহার করতে পারি। উপলক্ষ বোঝাতে যেরকম অভিনন্দন প্রকাশ করা অথবা কোনো একটা নির্দিষ্ট কোনো অনুষ্ঠান উপলক্ষ ইত্যাদি অর্থেও আমরা অন ব্যবহার করতে পারি। এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি তাকে তার ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছিলাম। অভিনন্দন জানান আপনারা অনেক সময়, যেমন আপনি বলেন যে আই কনগ্রাচুলেটেড। এই বানানটা ঠিক রাখবেন, অনেকের এই বানানটা উচ্চারণ নিয়েও ঝামেলা হয়। বানান তো জটিল আছে, দেখেন কনগ্রাচুলেটেড, এই টু মানে টটা এখানে চ সাউন্ড হচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন। ওকে, তাহলে আই কনগ্রাচুলেটেড হিম অন, এই অন দিলাম, অন হিজ কি বলবেন, ব্রিলিয়ান্ট রেজাল্ট, মানে সে একটা ভালো রেজাল্ট করেছে, পরীক্ষায় ভালো ফলাফল করেছে। তা আপনি বলে যে আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট। তাহলে এই ক্ষেত্রে এই যে কনগ্রাচুলেটেড ক্ষেত্রে অন হয়, এটা খেয়াল রাখবেন যে অভিনন্দন জানানো মানে তাকে আপনি যে অভিনন্দন জানিয়েছিলেন কোন উপলক্ষে, ভালো রেজাল্ট উপলক্ষে। আবার উপলক্ষ অন্য ক্ষেত্রে বোঝানো যেতে পারে, যেমন আপনি বলেন যে লাস্ট ইয়ার, গত বছর, লাস্ট ইয়ার, এটা আরেকটা, এটা একটা হলো। তাহলে লাস্ট ইয়ার হি কেম হিয়ার, লাস্ট ইয়ার হি কেম হিয়ার, গত বছর সে এখানে এসেছিল। কেন? নিশ্চয়ই কোনো কিছু উপলক্ষে, ঈদ উপলক্ষে। তাহলে অন দ্য অকেশন, অকেশনও বলতে পারেন, অকেশনও বলা যায়। আচ্ছা, লাস্ট ইয়ার হি কেম হিয়ার অন দ্য অকেশন অফ ঈদ ডে। ঈদ উল ফিতরও লেখা যায়, সমস্যা নেই, আমি সংক্ষেপে ঈদ ডে লিখলাম। তাহলে ঈদ ডে অর্থাৎ ঈদের দিন উপলক্ষে সে এখানে এসেছিল, মানে ঈদের অনুষ্ঠান উপলক্ষে গত বছর সে এখানে এসেছিল। তাহলে এখানে অন কোথায় বসলো, এই যে অন দ্য অকেশন অফ ঈদ ডে। খেয়াল রাখবেন এই ব্যবহারগুলো যে কোথায় কোনটা বসছে। ওকে, আপনি আমাকে ফোন দিয়ে বলছেন স্যার আপনি কোথায়, আমি তখন মনে করেন গাড়িতে আছি, গাড়িতে মানে বাসের মধ্যে আছি, কোথাও যাচ্ছি, আমি ঢাকায় যাচ্ছি, মনে করেন কোনো একটা জরুরি কাজে আমি ঢাকাতে যাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি এখন ঢাকার পথে আছি, এরকম কিছু। তো এই যে অনেক সময় দেখা যায় যে এই চলমান অবস্থা প্রকাশ ক্ষেত্রেও কিন্তু আমরা অন ইউজ করতে পারি। উদাহরণ দিই, খেয়াল করুন। আমি বললাম যে নাও আই অ্যাম অন আ ট্রিপ। ট্রিপ মানে কিন্তু এই ভ্রমণটা বা যাত্রাটা, যাওয়া। নাও আই এম অন আ ট্রিপ টু, কোন দিকে, ঢাকার দিকে। এই যে এইভাবে ইউজ করা যায়, নাও আই এম অন আ ট্রিপ টু ঢাকা, নাও আই এম অন আ ট্রিপ টু ঢাকা, আমি এখন ঢাকার পথে, ঢাকার যাত্রা পথে। তো এরকম চলমান অবস্থায় থাকা অর্থেও আমরা কি করতে পারি, এই যে অন ইউজ করতে পারি। ইতোমধ্যে আপনারা অনেকগুলি ব্যবহার পেয়েছেন এবং দেখলেন অনের যে কত রকম ব্যতিক্রম ব্যবহার হতে পারে। তবে ফ্রেজে কিছু ব্যাপার থাকে আলাদা আলাদা, কিছু ফ্রেজে কিছু অন ইউজ হয়, সেগুলো আপনারা টানা মুখস্থ রাখবেন, বাংলা অর্থ সহ ফ্রেজের সাথে যেগুলো হয়। এনিওয়ে, সো এখন ইয়েস, আরেকটা ব্যবহার বললে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি অনের ব্যবহারগুলো আমরা আয়ত্ত করলাম। সেটা হচ্ছে যে প্রান্ত ঘেঁষে বা তীরে, এরকম কিছু অর্থ বোঝাতেও কিন্তু অন বসে। যেমন ঢাকা শহর কোন নদী তীরে, বলেন তো, বুড়িগঙ্গা নদী তীরে। তো আপনি কি বলবেন যে ঢাকা, এটা এইভাবে বলতে হবে না, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। ইয়েস, এভাবেই তো আপনাকে ইউজ করতে হবে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। এই যে অন দ্য বুড়িগঙ্গা মানে কি, বুড়িগঙ্গার তীরে, বুড়িগঙ্গার নদীর তীরে। তাহলে তীরে ঘেঁষে বা প্রান্তে এরকম অর্থ কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করলেন বা দেখলেন, এগুলি ছিল কিসের ব্যবহার, অনের ব্যবহার। তো আমি কিন্তু এর আগে অপের ব্যবহার বলেছি, ইনের ব্যবহার বলেছি, অ্যাটের ব্যবহার বলেছি। আপনারা আজকে পেলেন অনের ব্যবহার। তো এরকম ডিফারেন্ট ওয়েতে আমি কিন্তু আলাদা আলাদাভাবে ভেঙে চুরে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, আমাদের এই ভিডিও ছাড়াও আর চ্যানেলে যে আরও অনেক অসংখ্য ভিডিও রয়েছে, সেই ভিডিও ক্লাসগুলো দেখুন, দেখে নিজেই যাচাই করুন যে আমাদের চ্যানেলটি ইংরেজি শেখার জন্য সহজ কিনা। তো আমার মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন। মানে আমার তো মনে হয়, যেহেতু আমি নিজে করাচ্ছি, আমি বোঝাচ্ছি, তো আমার মনে হয়েছে যে না, আমি ভালো কিছু হয়তো বা দিচ্ছি। তবে বাকি আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাদের প্রচেষ্টা, যদি এই দুটো ঠিক থাকে, ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে, আপনাদের প্রচেষ্টায় আন্তরিকতা থাকলে আপনারা সফল হবেন, ইনশাল্লাহ বিফল হবেন না। সো নিয়মিত দেখবেন চ্যানেলটি, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যত বেশি পারুন।
আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, বাড়িতে বসে নিজে নিজে ইংলিশ শেখার জন্য আমাদের একটা বইয়ের কপি আপনি সংগ্রহ করতে পারেন। এই বইটাই যথেষ্ট। এই বইটা যদি আপনি সংগ্রহ করেন, আমার মনে হয় যে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তো ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন, তার মানে ফুল কোর্স আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট বইটি সংগ্রহ করা দরকার। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এর আগে অসংখ্য ব্যক্তিরা বইটি সংগ্রহ করেছেন, আপনিও ইচ্ছে করলে সংগ্রহ করতে পারেন। 700 টাকা বইয়ের জন্য বিকাশ করতে হয়। সুন্দরবন কুরিয়ারের খরচ, বিকাশ বা আমাদের বইয়ের দাম, আদার্স সকল খরচ কিন্তু দিয়ে এই 700 টাকা এর মাধ্যমে আমরা বইটি প্রেরণ করি। সো আর প্রবাসী বিদেশে যারা আছেন তারা এই বইয়ের PDF ফাইল নেবেন, মোবাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এর জন্য আপনাকে 700 টাকা প্রথমে পে করতে হবে। পে করে আপনাকে পিন নম্বর বা বিকাশ নম্বরটা আমাদেরকে বলতে হবে, আমরা মিলিয়ে দেখব। তারপরে বই ইমোতে বা হোয়াটসঅ্যাপে এর PDF বইটা পাঠিয়ে দেবো। আপনি সম্পূর্ণ বইটা মোবাইলে পড়তে পারবেন খুব সহজেই। আর এই বইটা থাকলে ধরে নিতে পারেন সম্পূর্ণ কোর্সটা আপনার হাতে রয়েছে, কারণ বইটার লেসনগুলি দরকার, বইটা দেখা দরকার, আর ভিডিও ক্লাসগুলি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। সো ইটস ভেরি ইজি টু কমপ্লিট ইউর স্পোকেন ইংলিশ কোর্স সিটিং অ্যাট হোম। ইয়েস, সো ডোন্ট গেট লেট। ইফ ইউর ইন্টারেস্টেড টু কালেক্ট দিস ওয়ান, ইউ ক্যান নক আস টুডে রাইট নাও। এখনই আজকে আপনি ফোন দিতে পারেন এবং বইটি অর্ডার করতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর দ্য মোমেন্ট। আই ডোন্ট লাইক টু prolong this session today, and very soon I'll be available with another new interesting tutorial for all of you inshallah. Until then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.